কত রান্না খাইছি কিন্তু মাটির চুলার মতো এত স্বাদ কোনো রান্না আমি পাই নাই। আর বিশেষ করে তো গরুর মাংস বা মুরগির মাংস যাই বলেন না কেন, মাছের তরকারি সবকিছুই মাটির চুলার মতো রান্না আমার কোনো কিছুতেই লাগে না। এত ভালো লাগে যা কিনা বলার মতো না মাটির চুলার রান্না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল, আর সবাইকে অনেক অনেক জুম্মা মোবারক। সুন্দর একটা সকাল পাইছি আর সুন্দর একটা দিন পাইছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর আজকে আমি সকালে গরুর মাংস রান্না করব। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিতেছি। আর রান্না কি করি, কিন্তু গ্যাসের চুলা রান্না আমার কাছে একটু ভালো লাগে না। কিন্তু মাটির চুলায় আমার রান্না করে খেতে এত ভালো লাগে, যে কোনো আপনারাও খেয়ে দেখবেন, আমার কাছে খুবই ভালো লাগে। আর তরকারিটা এত ভালো লাগছে যা কিনা বলার মতো না। তো সুন্দর করে মশলাগুলো কষানো শেষ হলে আমি সুন্দর করে এখানে মাংসগুলো দিয়ে দিতেছি। দেখেই বুঝতে পারতেছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। আর খুবই জাল জাল যদি না হয় গরুর গোস্ত, তাহলে কিন্তু ভালো লাগে না একদমই। তো সুন্দর করে আমি এখন কষিয়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পানিটা শুকাচ্ছে। তো পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিতেছি। আর একটু দেরি হলেও রান্নাটা খুবই সুন্দর হয় মাটির চুলায়, কারণ সুন্দরভাবে সিদ্ধ হয়। আর গ্যাসে সেরকমভাবে রান্না করা যায় না, নিজের একটা মন মতো রান্না গ্যাসে হয় না আর কি। আর একদমই কীরকম জানি একটা গুলা গুলা ভাব হয়েছে আর কি। তো আগুনের তাপে আর কি ক্যামেরার সামনে এরকম দেখাচ্ছে। তো অনেকক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নিলে তারপর এখন সমস্যা হয় না। তো সিদ্ধটাও সুন্দরভাবে হয়, আর কষানিটাও সুন্দরভাবে হয়ে যায়। যে দেখেন আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি কয়েকটা আলু দিব, কারণ আলু ছাড়া আমার চলেই না। আলুটা দিয়ে এখন কষানো একটু কম হলেও কোনো সমস্যা নাই। তো আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি সুন্দর করে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়া শেষ, এখন আমি কিছুক্ষণ জাল দেব। আর জিরার ফাঁকি আমি একটু আগে দিয়েছি মশলা, কিন্তু আবার একটু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর সুন্দর করে আর একটু জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার তরকারি।